বালি মাফিয়াদের দৌরাত্মে এবার চাষ বন্ধ। বালুরঘাট ব্লকের বিঘার পর বিঘা ধান জমিতে মিলছে না জল। শুকার সময়ে জলের অভাবে নষ্ট হয়ে যাওয়ার মুখে চাষ। প্রতিবাদ করায় কৃষকদের প্রাণে মারার হুমকি বালি মাফিয়াদের। বিএলআরওর নির্দেশেই অভিযোগ দায়ের করে এখন বিপাকে কৃষকরা। বাড়ি বাড়ি গিয়ে খুনের হুমকি দিচ্ছে বালি মাফিয়ারা। দাবি তুলে নিতে হবে সমস্ত অভিযোগ। যারা নদী থেকে বালি তুলছে অবৈধভাবে তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আমার দাদাকে দিচ্ছে। কি বলছে? বলছে মার্ডার করে দিবে। যে সব জায়গায় যোগাযোগ করতে বলেছে বিএলআরওর কাছে, বলছি আমরা বিএলআরও অফিস স্যার নিজে গেছিল, আর সঙ্গে আরও লোক গেছিল, দুটা গাড়ি নিয়ে যায়। তারা পরিদর্শন করে আসার পর আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে এই যে কাগজ এইভাবে আমাদেরকে বলেছে যে আপনারা এই সব দপ্তরে দিন। তার কথা মতো আমরা দিচ্ছি। এবার তাদের বালি উঠতেছে না কি উঠতেছে আমরা তো দেখতে যাইনি। কালকে দুপুর 1:15টার সময় যায় আমার দাদাকে হুমকি। আমরা কয়েকজন কয়েকশো কৃষক আমরা ধান চাষ করি, ওদিকে মানে আমাদের মাঠে ধান চাষ করি। ওখানে ওরা অবৈধভাবে আমাদের নদীর প্রকল্পেতে জল আসে, ওদিকে অবৈধভাবে ওরা নদীতে রাস্তা করে ওরা বালি নিয়ে যায়। ওই জলটা আসে না এখন, ওই জন্যই আমরা কমপ্লেনটা করছিলাম। ওই কমপ্লেন করার জন্য আমাদের এখন হুমকি দিচ্ছে। এই যে অভিযোগগুলো করেছে তারপর কি হলো? তারপর ওরা হুমকি দিতে শুরু করছে। কি কেস তুলে নিতে, মানে কাগজ তুলে না। আচ্ছা আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমাদের কোনো দিয়ে না, আমাদের যেন কারো কৃষকের জন্য হুমকি দিচ্ছে এগুলো যেন না হয়, আর প্লাস আমাদের জলটা আমরা যেন পাই। একদিকে শীতে নেমে গেছে নদীর জলস্তর, সরকারি সেচ প্রকল্পে জল নেই। কেন জল নেই সে প্রশ্ন করা যাবে না, তবে সে কারণে বোরো ধান চাষের জন্য জলের মজুত রাখতে নিজেরাই ড্রেনেজ খাল তৈরি করে মেশিন লাগিয়ে নদীর থেকে জল চাষের জমিতে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। সেখানেই বাধা বালি মাফিয়াদের। মাঠে জলসেচের ড্রেনেজ খাল দিয়ে ভারী বালির লরি ট্রাক্টর ওঠানামা করতে পারবে না, এই যুক্তিতে জলসেচের খালটি দিয়েছে বন্ধ করে। ব্যাস, বোরো চাষের জল বন্ধ, ফলে বিপাকে প্রায় 400 বিঘা জমির ধান। কমপ্লেনটা যেহেতু বিএলআরও করতে বলছে আমরা করছি, আমাদের তো কোনো নাই, আমাদের জল নিয়ে দরকার। বিএলআরও করতে বলছে আমরা করছি, কিন্তু আমার দাদাকে আসে প্রাণনাশের হুমকি দিচ্ছে যারা অবৈধ হয় বালি তুলছে। তাহলে ভয় আছে, আতঙ্কে? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছে। কেন? আমরা চাষাবাদ করে, আমরা গরিব মানুষ, তো চাষই আমাদের জীবিকা। তাহলে এইভাবে যেভাবে হুমকি দিচ্ছে, তাহলে আমরা কার ভরসায় বাঁচি? বালি মাফিয়ারা যে কোনো সময় অঘটন ঘটে দিতে পারে। প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগে আমাদের নদীতে মোটামুটি জল যেভাবে ছিল, আমরা মানে চাষ করছিলাম, করতে করতে এখন যে অবস্থায় আসি, আমাদের 2টা মোটর চলছিল আগে, এখন 1টা মোটরেরও জল নাই। সে আমাদের পার্শ্ববর্তী গ্রামে ওরা বালি অবৈধভাবে মানে নিয়ে যাচ্ছে। আমরা ওদের সাথে কোনো ঝগড়া গণ্ডগোল করতে চাই না। ওদের বলছি যে তোরা আমাদের রাস্তাটা ডিপ করে কালভার্ট বসাই দে, আমাদের যাতে জল যাতে সুবিধা হয়। তোদের সাথে আমাদের গণ্ডগোল করে কোনো লাভ নাই। ওতে বলাতে ওরা তো বসাচ্ছে না, আমরা ভালো মতো বলে। যখন আমরা 5 জায়গায় মানে কমপ্লেন জানাইছি, তখন ওরা আমাদের পাড়াতে যায় আমাদের মাথা মনে হয় একজন আছে, ওই আসেনি তো ওর বাড়িতে যায় হুমকি, বলে মারে ফেলে দেবে, হ্যান্ড করবে, ওটা নিয়ে গণ্ডগোল। ওই জন্য আপনারা কি আতঙ্কে রয়েছেন? কৃষকরা কি আতঙ্কে? হ্যাঁ, সরকারদের জমিতে শুকোচ্ছে ফসল, জল নেই, জলসেচও নেই, বন্ধ ক্যানেল। বালুরঘাট ব্লকের হরিহরপুরের কৃষকদের প্রায় 400 বিঘার ফসল, যা মূলত ধান, এখন সেচের জল না পাওয়ায় নষ্ট হওয়ার মুখে। তৃণমূল নেতার দাবি তারাও ঘটনাটা শুনেছেন, প্রশাসন অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের কানে এসছে, আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে, আমাদের নেতৃত্বরা করেছেন। বিজেপি যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ অভিযোগ থাকলে নিশ্চয়ই প্রশাসন, পুলিশ প্রশাসন তার তদন্ত। কিন্তু যে কথা বলছেন না সুভাষবাবুরা, তা হলো এই পাচারকারী রাজ্যে শাসক দলের মদতপুষ্ট। যে কথা বলছেন না তিনি, স্থানীয় পুলিশের প্রত্যক্ষ মদত ছাড়া এই অবৈধ বালি পাচার চলতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যতই বালি খাদানের টেন্ডার করে রাজকোষ ভরানোর কথা বলুন না কেন,
সরকার এবং শাসক দল জানেন সরকারি টেন্ডারে রাজকোষ ভরানোর থেকে বালি পাচারকারীরা বেশি টাকা দেয় শাসক দল তৃণমূল কংগ্রেসের তহবিলে। অবৈধভাবে বালি তোলা এটা এখনো প্রশাসন আটকাতে ব্যর্থ। চাষের জমির ক্ষতি হচ্ছে, জল পাচ্ছে না, চাষের জমিতে বালি এসে যাওয়ার ফলে চাষের সমস্যা হচ্ছে। ডিএম সাহেবকে লিখিতভাবে হরিহরপুরের গ্রামবাসীরা আবেদন করার পরও এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদিচ্ছা আমরা দেখছি না যে তৃণমূল এবং প্রশাসন একত্রিত হয়ে এই নদীর আর যে ভাঙন, নদীর যে ক্ষতি যারা করছে এবং সাধারণ মানুষের ক্ষতি করছে, তাতে আগামী দিনে ভয়াবহ বন্যা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় দক্ষিণ দিনাজপুরবাসী এবং তার পাশাপাশি চাষের জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। মুখ্যমন্ত্রীর নবান্ন ঘোষণার পর প্রশাসনের পক্ষ থেকে এখন অন্তত স্বীকার করা হচ্ছে এই অবৈধ বালি পাচারের রমরমা এবং দাপট বেড়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। মাঝে মধ্যে তারা রেইডও করে, কিছু ট্র্যাক্টর ট্রেকার বাজেয়াপ্ত করে বৈধ কাগজপত্র আছে কিনা দেখা হয়, কিন্তু পাচারকারীদের ধরে শাস্তি দেওয়ার একটা উদাহরণও বালুরঘাট থেকে বীরভূম গোটা রাজ্যে কোথাও দেখা যাচ্ছে না। এর পিছনের কারণ জানেন হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার শাসক দল তৃণমূল কংগ্রেস। নিশ্চিত জানেন সাধারণ মানুষও, কিন্তু তাদের মুখ খোলায় মানা, তাহলেই এই কৃষকদের মতোই প্রাণনাশের হুমকি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।